শাবান মাস হিজরি বর্ষের অষ্টম মাস, যা রমজানের প্রস্তুতির মাস হিসেবে পরিচিত। এ মাসটি রহমত, বরকত এবং নেকি অর্জনের বিশেষ সুযোগ এনে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের বিশেষ গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বহু হাদিস শরীফে আলোচনা করেছেন। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মাস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে শাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি এমন মাস যা রজব এবং রমাদান শরীফ মাসের মধ্যবর্তী মাস, যা অনেক মানুষ অবহেলা করে। এটি এমন এক মাস যাতে মানুষের আমলসমূহ মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হয়। তাই আমি চাই যখন আমার আমল পেশ করা হয় তখন আমি যেন রোজাদার থাকি। নাসাই শরীফ, হাদিস নম্বর 2357। 2 নম্বর, শবে বরাতের রাত। 15 শাবানের রাতকে অনেক হাদিসে বিশেষ মর্যাদাপূর্ণ বলা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে দুনিয়ার দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ শরীফ, হাদিস শরীফ নম্বর 1390। 3, রমাদান শরীফের প্রস্তুতির মাস। শাবান মাসকে রমাদান শরীফের প্রস্তুতি নেওয়ার মাস বলা হয়। এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা এবং ইবাদতে অভ্যস্ত হওয়া উচিত, যাতে রমাদান শরীফ মাসে ইবাদতের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। শাবান মাসের গুরুত্বপূর্ণ আমল। 1 নম্বর, নফল রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে দেখিনি। 2 নম্বর, কোরআন তেলাওয়াত এবং দোয়া। শাবান মাসে বেশি বেশি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির করা এবং দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর, রাতের ইবাদত। বিশেষ করে 15 শাবানের রাতে নফল নামাজ আদায় করা, ইস্তিগফার করা এবং মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা উত্তম কাজ। 4 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকা। যেহেতু এ মাসে আমল মহান আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়, তাই মিথ্যা, পরনিন্দা, হিংসা এবং সব ধরনের গুনাহ থেকে বিরত থাকা উচিত। শাবান মাস মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমত এবং বরকতের এক বিশেষ মাস। এটি আমাদের জন্য পবিত্র রমাদান শরীফ মাসের প্রস্তুতির মাস। তাই এই মাসে ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন শাবান মাসের গুরুত্ব দিয়েছেন, তেমনি আমাদেরও উচিত এই মাসের ফজিলতকে কাজে লাগানো। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র শাবান মাসের বরকত দান করুন এবং রমাদান শরীফের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।